হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুরগি বিরিয়ানির দারুণ এক রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। খুব সহজেই যারা বিরিয়ানি রান্না করতে চান, আজকের রেসিপিটি তাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি আমি করেছিলাম। বিরিয়ানি করার জন্য আমি নিয়েছিলাম একটা মুরগি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব দারচিনি, এলাচ, লং, তেজপাতা, গোলমরিচ আর লং, আর জয়ফল, জয়ত্রী, কাঁচামরিচ আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 1 কাপ পরিমাণ টক দই আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। 1 চামচ চিনি দিয়েছিলাম স্বাদের জন্য। এখন ভালোভাবে মুরগির সাথে সবগুলো মশলা মেখে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়ে দেব। আর বিরিয়ানির জন্য আমি নিয়েছিলাম 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি কিছুক্ষণ পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন মাংসটা একটু নেড়েচেড়ে দিয়ে দিব। তারপর দিয়ে দিব বিরিয়ানির মশলা কিছুটা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর মাংসটাকে নেড়েচেড়ে আমি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে এবং পানিটা শুকিয়ে যাবে, তখন আমি মাংসটাকে নামিয়ে নিব। আর কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিব। চালটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম। চাল মেপে আমি পানিটা দিয়ে দিব। একটু নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। পানিটা যখন একটু কমে আসবে, চালটাকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ দমে রেখে দিব। পোলাওটা যখন ফুটে যাবে, একটু শক্ত থাকতে আমি অর্ধেকটা পোলাও বাটিতে উঠিয়ে রেখে দিব। এখন দিয়ে দিব অর্ধেকটা মুরগির মাংস। ভালোভাবে মুরগির মাংসটাকে ছড়িয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। এরপর বাকি পোলাওটা আবার দিয়ে দিব এভাবে। পোলাও দেওয়া হয়ে গেলে আবার বাকি অর্ধেকটা মাংস ঢেলে দিব। মাংসটা দেওয়া হয়ে গেলে আরও কিছুটা বেরেস্তা ছিল সেটা দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি দমে রেখে দেব এই বিরিয়ানিটাকে। দমে রেখে দেওয়ার পর বিরিয়ানিটা এখন আমার হয়ে গেছে। বিরিয়ানিটাকে এখন নামিয়ে আমি পরিবেশন করব। তো আমার এই মুরগি বিরিয়ানি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। যারা নতুন রান্না শিখছেন তারাও আমার এই রেসিপিটি ফলো করে অতি সহজে বিরিয়ানিটি রান্না করতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।